ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য পরিচালক নাজমুলের, দায় নেবে না বোর্ড, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের ঘোষণা কোয়াবের। অনিশ্চয়তার মধ্যে বিপিএল এর ঢাকা পর্ব শুরুর সূচিকাল। চট্টগ্রামের মুখোমুখি নোয়াখালী, শীর্ষে থাকা রাজশাহীর বিপক্ষে সিলেটের লড়াই। এবার বিস্তারিত। বিশ্বকাপ বয়কট করলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ চাওয়ার সাহস নেই, ব্যর্থ হলে তো কারো টাকা কাটা হয় না। সাংবাদিকদের প্রশ্নে এমন বিরূপ মন্তব্যে সমালোচনার মুখে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। ক্ষুব্ধ ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে। দায় নেবে না বিসিবি, নাজমুলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। নো স্ট্যান্স, দিস ইজ নট এ স্ট্যান্স। আপনারা এটাকে কোনোভাবেই আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপ বয়কটের কথাও শোনা গেছে বোর্ড পরিচালকের কাছে। সংকট যদি না কাটে আর যদি বিশ্বকাপে খেলতে না যায় বাংলাদেশ, ক্রিকেটাররা হবে বঞ্চিত। ক্ষতিপূরণ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে পরিচালক নাজমুল ইসলামের জবাব তৈরি করল অন্যরকম সংকট। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। বোর্ড পরিচালকের বিরুদ্ধে একাত্তা হন ক্রিকেটাররা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে কোয়াব। আবারও নাজমুলের প্রতিক্রিয়া ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। অনলাইনে মিডিয়া কনফারেন্সের ডাক দেয় কোয়াব, সেখান থেকে আসে কঠোর ঘোষণা। একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নাজমুল ইসলামের মন্তব্য হয় ভাইরাল। বিসিবিও বিবৃতি দিয়ে শক্ত অবস্থানের কথা জানায়, যেখানে বলা হয়েছে নাজমুলের বক্তব্যের দায়ভার নেবে না বোর্ড, কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়। মুস্তাফিজ প্রসঙ্গের পর বিশ্বকাপ ইস্যুতে এমনিতেই সংকটে বিসিবি। এর মধ্যে পরিচালক নাজমুলের বিরূপ মন্তব্যে চাপ বাড়ছে। মাঠের খেলার চেয়ে বাইরের অস্থিরতা সামলানোই কঠিন হয়ে পড়ছে সভাপতি বুলবুলের জন্য। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বয়কট ইস্যুর মধ্যে বিপিএল এর ঢাকা পর্ব শুরুর পূর্ব নির্ধারিত সূচিকাল। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়ার কথা নোয়াখালী এক্সপ্রেসের। রাতের ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। জয়ের ধারাবাহিকতা রাখতে চায় শীর্ষে থাকা রাজশাহী। পয়েন্ট টেবিলে 2-এ থাকতে জয়ের বিকল্প দেখছে না চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলায় বিপিএল এর রোমাঞ্চ। ঢাকা পর্বের প্রথম দিন 2 ম্যাচ, সেই সাথে 12তম আসরের শেষটাও এই ভেন্যুতে। সব রকম প্রস্তুতি গভর্নিং কাউন্সিলের। মাঠের লড়াইয়ে দারুণ ছন্দ ধরে রেখে টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটকে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত রাখতে চায় তারা। অধিনায়ক শান্তর অভিজ্ঞতা ও দুর্দান্ত ফর্ম বাড়িয়েছে আত্মবিশ্বাস। এদিকে রানখরা কাটিয়ে ঢাকার বিপক্ষে 76 রানের ইনিংস তানজিদের। মোমেন্টাম বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চান এই ব্যাটার। সবাই চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে ভালোভাবে ওভারকাম করা যায় এবং কীভাবে কনসিস্টেন্ট পারফর্ম করা যায়। তো আমি দেখতেছি সবাই মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে একটু হলো কনফিডেন্স দেবে। খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি। তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। বোলিং মূল শক্তি, দলীয় পারফরমেন্স সাফল্যের চাবিকাঠি সিলেটের। ইমন ধারাবাহিক, অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী ভারসাম্য বাড়িয়েছে কয়েক গুণ। প্রতিপক্ষ রাজশাহীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিরাজের দল। কিভাবে আর টিমটাকে আরও ভালো করা যায় সামনে যে ম্যাচগুলো আছে, এবং আমাদের টিমের জন্য কারা আসলে সুইটেবল হবে এবং কারা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখনও সময় আছে, আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে থেকে আমরা রাইট প্লেয়ারটা নিয়ে এসে আমাদের কম্বিনেশনটা ঠিক করার জন্য।
টেবিলের 2-এ চট্টগ্রাম অবস্থান পরিবর্তন না হলে কোয়ালিফায়ারে থেকে প্লে অফ নিশ্চিত হবে রয়্যালসের। পিছিয়ে থাকা নোয়াখালীকে হালকাভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। অনেক প্ল্যানিং থাকে, ডিসক্লোজ হয় না। এটা তো নিজস্ব কিছু টিমের প্ল্যানিং থাকে, যেটা নাকি মানে সব জায়গায় বলা যায় না। আমাদের টিম অ্যাচিভমেন্ট ভালো, সো আরও কয়েক ধাপ বাকি আছে। তো অ্যাজ এ কোচ তো এবং টিম অনুযায়ী আমরা তো আশা করি যে অবশ্যই আমরা ফাইনাল খেলতে চাই। রংপুর ও ঢাকাকে হারানোয় প্লে অফ থেকে এখনও ছিটকে যায়নি নোয়াখালী। সিলেটকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখতে চায় সৌম্য নবীরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়।